كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا चमक उठा मुकद्दर का सितारा आलमी यकदम रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना खरीफी बाद से जब गिर गई बुर्गो गुले आलम रबी बाद से बारे दिगर ताजा हुआ आलम अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना खुदा है रब्बे आलम फिर मोहम्मद रहमत आलम
رحمة عالم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী দড়া তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস উস্তাদুল উলামা ঐতিহ্যবাহী সতপুর কামিল মাদ্রাসার স্বনামধন্য উপাধ্যক্ষ হযরতুল আল্লাম সালিক আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট এই এলাকার অহংকার জনাব অ্যাডভোকেট আকবরী সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আবার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে জান্নাতের বাগান এই মোবারক মাহফিলের প্রায় শেষ পর্যায় পর্যন্ত মাহফিলের সাথে থাকার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা উচ্চ আওয়াজে মহান মালিকের শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমি প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এই দড়া তাফসীরুল কোরআন পরিষদের দায়িত্বশীল যারা আছেন, আল কোরআনুল কারীমের আলোয় এই এলাকাকে আলোকিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে নিয়মিতভাবে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শ্রমকে যেন কবুল করে এর উত্তম জাযা দান করেন, সবাই বলি আমিন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই অত্র এলাকার নবী প্রেমিক, কোরআনে পাকের আশিক মুমিন মুসলমান ভাইয়েরা যারা তাফসীরুল কোরআন পরিষদকে বিভিন্নভাবে সহযোগিতা করার মাধ্যমে কোরআনে কারীমের এই খিদমতকে অব্যাহত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায়
এই এলাকার মধ্যে যেন খয়র আর বরকত জারি করে দেন, সবাই বলি আমিন। আসমানি জমিনি আফাত মাসাইব থেকে এই এলাকাকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। হাজিরিন, আজকের এই মাহফিলের মাননীয় প্রধান মেহমান, বিশেষ মেহমান, আওলাদে বলি, যারা সুন্নি মুসলিম জনতার আত্মার আত্মীয়, হৃদয়ের স্পন্দন, বলি বিন বলি, আল্লামা মাইজম সাহেব কিবলা, মুফতি সাহেব কিবলা, যারা আজকের এই মাহফিলে তাশরিফ এনেছেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। তাছাড়া আজকের এই মাহফিলের সভাপতি মহোদয়, যিনি বিদগ্ধ আলিমে দ্বীন এবং অত্যন্ত বুজুর্গ মানুষ, আমরা সকলেই তার সম্পর্কে জানি। আমরা তার আলোচনা শুনেছি, তার সাথে দোয়ায় শরীক হয়েছি। আরো ওলামায়ে কেরাম, দাওয়াতি মেহমান যারা, বিশেষ করে দীর্ঘক্ষণ যিনি আলোচনা করলেন, জনাব ওলিউর রহমান শফিকি সাহেব, তা আমরা আলোচনা শুনেছি। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হবে, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন, সবাই বলি আমিন। হাজিরিন, বাগান বুঝি তো আমরা, বাগান, ফুলের বাগান যদি হয়, তাহলে ফুলের বাগানে প্রবেশ করলে সেই ফুলের সৌরভ নিতে হয়, ফুলের সুগন্ধি লাভ করতে হয়। সুগন্ধির অংশ যদি পাওয়া না যায়, তাহলে ফুলের বাগানে যাওয়ার কোনো অর্থ হয় না। ফলের বাগানে যখন আমরা প্রবেশ করি, তখন ওই বাগানের ফল যদি আমরা ভোগ করতে পারি, এই বাগানের ফল উপভোগ করার সুযোগ যদি আমরা পাই, তবেই ফলের বাগানে প্রবেশ করার এই সার্থকতা আমাদের হলো। আমরা আজকে এই যে মাহফিলে বসেছি, জান্নাতের বাগান, এটা কি জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের আলোচনা মাহফিল, ওলামায়ে কেরামের মাহফিল যেগুলো, এগুলোকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। আর আমরা সৌভাগ্যবান, আজকে এই জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক এবং সুযোগ আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আমাদের মতো কত মানুষ যারা শারীরিক প্রতিবন্ধী হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের মাহফিলে আসার মতো সেই যোগ্যতা তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আজকের এই মাহফিলে আমাদের আসা, বসা, আলোচনা করা, আলোচনা শোনা এবং এই মাহফিল আয়োজন করা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কবুল করে এর উপযুক্ত জাযা যেন সকলকে দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাজিরিন, আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আমার পরে আরেকজন মেহমান আছেন, তার আলোচনা আমরা শুনবো। তো আমি অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমরা সকলেই একটা বিষয় জানি, আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন? বলেন 18,000। এই 18,000-এর একটা হিসাব আমাদের জানা আছে। আর আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তিনি একটা তথ্য উল্লেখ করেছেন যে যদিও বলা হয় 18,000 মাখলুকাত, কিন্তু সৃষ্টি তত্ত্ব গবেষণা করে যা পাওয়া গিয়েছে যে মাখলুকাত 18,000 নয়, বরং 80,000-এরও উপরে। সুবহানাল্লাহ। তো 18,000 হোক আর 80,000 হোক, যত ধরনের মখলুক আল্লাহ পাক সৃষ্টি করলেন, সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠতম মখলুক কারা? ইনসান, মানুষ, আদম সন্তান। তামাম সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠতম মখলুক। এই যে সার্টিফিকেট, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই সার্টিফিকেটটা দিয়েছেন যে এই সার্টিফিকেট কখনো নষ্ট হবে না। যতদিন পৃথিবী থাকবে, মানুষ জাতির শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট ততদিন পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহর কালাম কোরআনে কারীম থাকবে ততদিন, আর কোরআনে কারীম যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেটও থাকবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ
ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ পাক ইরশাদ করছেন যে আমি আদম সন্তানকে মহিমান্বিত করেছি, শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছি সৃষ্টিকুলের মধ্যে। কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সব জায়গায় তাকে আমি নিয়েছি। মানুষ যেমনি ভাবে এই জমিনের উপর চলতে পারে, ঠিক তেমনি ভাবে এই মানুষ প্রয়োজনে সেই যে পানির পথে, সাগরে, নদীতে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাওয়ার মতো সেই যোগ্যতা মানুষকে দিয়েছি। আল্লাহ পাক বলছেন যে মানুষ সেই যোগ্যতা পেয়েছে যে ইচ্ছা করলে সেই জলপথেও সে চলাফেরা করতে পারে। মানুষের জন্য সেই নৌকা, সেই স্টিমার, সেই জাহাজ, যার মাধ্যমে খুব সহজে মানুষ জলপথে এক স্থান থেকে অপর স্থানে খুব সহজেই যাতায়াত করতে পারে। তারপরে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পথে চলাচলের জন্য এই আকাশ পথটাও মানুষের জন্য সুগম করে দিয়েছেন। বাতাসের উপর ভর করে মানুষ হাজার হাজার মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। বাংলাদেশ থেকে যদি আমেরিকায় কেউ যাইতে হয়, যে প্রায় 28 থেকে 32 ঘন্টা পর্যন্ত সফর করতে হয়। আকাশ পথের এত দীর্ঘ সফর মানুষ করতে পারে, বাতাসের উপর ভর করে এত দীর্ঘ পথ মানুষ অতিক্রম করতে পারে, সেই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ। হাজরিন, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেছেন, কত মায়া করেছেন। আমাদের যে দৈহিক গঠন আছে, দৈহিক গঠন যেটা আছে, একটু চিন্তা করি আমরা যে হাতি আছে না, হাতি কত বিশাল দেহ। হাতির একটা পায়ের ওজন যত হবে, আমার মনে হয় যে 40 জন মানুষ একত্রিত হইলেও হাতির একটা পায়ের ওজনের সমান নাও হইতে পারে, আমার আন্দাজ। এত বিশাল দেহের হাতি, অথচ তার খাওয়া দাওয়ার সিস্টেমটা কেমন, তার চলাফেরার সিস্টেমটা কেমন, তার জীবন ধারণের পদ্ধতিটা কেমন। আকৃতিতে যতই বিশাল হোক, ওজন যতই বেশি হোক, এই যে মানুষ, যে মানুষের ওজন স্বাভাবিকভাবে মানুষের ওজন 90 থেকে 100 কেজি, এটা এভারেজ। 100 কেজির উপরের মানুষ খুবই কম। এই 60, 70, 80, 90, 100, 120 কেজির ওজনের যে মানুষ, সেই মানুষের চাইতে হাতির মর্যাদা কিন্তু বেশি নয়। হাতির জীবন ধারণ পদ্ধতি মানুষের চাইতে শ্রেষ্ঠ নয়। হাতির দৈহিক গঠন এটা মানুষের চাইতে শ্রেষ্ঠ নয়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন। আমাদের বাবা সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আকৃতিতে আল্লাহ পাক গঠন করেছেন, আমরা পৃথিবীতে আদম সন্তান যারাই এসেছেন এবং যারাই বর্তমানে আমরা আছি এবং যারা ভবিষ্যতে আসব, আমরা আমাদের কিন্তু হুবহু সেই গঠনটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈহিক গঠনের মতো। তার দেহের উপরিভাগে তার মাথা মোবারক ছিল, আমাদের দেহের উপরিভাগে আমাদের মাথা। তার মাথার সামনের দিকে 2 চোখ ছিল, আমাদের মাথার চোখের সামনে 2 চোখ। তার মুখের সামনে 2 ঠোঁট ছিল, আমাদেরও 2 ঠোঁট। যে নাক আছে, নাকটা মাথার পিছন দিকে নয় বরং সামনের দিকে, যেটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, আমাদেরও কি তেমন। এখানে কিছু বিভ্রান্তি সৃষ্টি করা হয়। কেউ কেউ বলে যে মানুষ বানরের প্রজাতি, বানর থেকে বংশোদ্ভূত। এই যে ডারউইন, মিস্টার ডারউইন যেই তথ্যটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে এটা যে এই তথ্যটা যে 100% ভুল ছিল, ভ্রান্তিপূর্ণ ছিল, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আমরা বানর থেকে আসি নাই, আমরা এসেছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এখন আসেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আকৃতি ছিল, এই আকৃতিটা কোন ইঞ্জিনিয়ারের কাছ থেকে তিনি সংগ্রহ করেছিলেন? আমাদের বাড়ি তৈরি করা হয়, বাড়ির একটা নকশা, তারপরে কোনো শপিং কমপ্লেক্স ইত্যাদি যখন তৈরি করা হয়, একটা নকশা বা একটা মডেল আগে তৈরি করা হয়, একটা ডামি তৈরি করা হয় আগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন।
এই দামিটা কার কাছ থেকে আনলেন, অথবা নকশাটা কার কাছ থেকে আনলেন? না, কারো কাছ থেকে আনেন নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ পাক যেই আকৃতি নিজে পছন্দ করেছেন, আল্লাহর পছন্দের আকৃতিতে আদমকে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আদম সন্তান। আমাদের দৈহিক গঠন যদি আমাদের বাবা আদমের মতো হয়ে থাকে, তাহলে আমাদের এই গঠনটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ করা গঠন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উলামায়ে কেরাম এখানে মওজুদ আছেন, তাদের জানা আছে আহসানু ইসমে তাফদীলের সিগা। এখানে সৌন্দর্য বলতে অধিক সৌন্দর্য বোঝানো হয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি অতি সুন্দর, অত্যন্ত সুন্দর গঠনে, অত্যন্ত সুন্দর গঠনে মানুষকে আমি সৃষ্টি করেছি। আবার এই মানুষকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেটা হলো যে ওই যে চতুষ্পদ জন্তু যেগুলো আছে, তারা তো কিছু না কিছু খাইয়া জীবন ধারণ করে। হাতি বলেন, হাতির খাবার আছে, উট, গরু, ছাগল, মহিষ, কুকুর, ছাগল, তাদের খাদ্যদ্রব্য যেগুলো আছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বাসি, কোনটা পচা, কোনটা তাজা, এগুলোর ভেদ বিচার নাই। যখন যেটার মধ্যে ইচ্ছা সেটাতেই তারা মুখ দেয় এবং তাই খাইতে পারে। তাদের জন্য এখানে কোনো আইন নাই, কি নাই। চতুষ্পদ জন্তু, এক মালিকের একটা ছাগল অন্য কোনো মানুষের ক্ষেতের মধ্যে যদি মুখ লাগায়, তার কিন্তু আইন নাই। এটা যে আরেকজন মানুষের, এটা হারাম, তার হারামের ভেদ বিচার নাই। কিন্তু মানুষের জীবিকা লাগামহীন নয়। মানুষের জীবিকার একটা কাঠামো আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এই বিষয়টা উল্লেখ করে দিয়েছেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সৃষ্টিকুলের মধ্যে মহিমান্বিত, সম্মানিত যাদেরকে বানিয়েছি, সেই আদম সন্তানের রিজিক, তাদের জীবিকা সব হালাল, পবিত্র। অপবিত্র বা হারাম কিছু মানুষের রিজিক নয়। তো হাজিরিনে কেরাম, আমরা জীবন ধারণের ক্ষেত্রে বিভিন্ন পেশার মধ্যে আমরা আছি। কেউ আইনজীবী, কেউ শিক্ষাজীবী, কেউ বুদ্ধিজীবী, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, বিভিন্ন পেশায় আমরা আছি। আমরা যে পেশায় থাকি না কেন, এমন কোন মানুষ নাই যে চাই যে আমার সম্পদ কম হোক, বেশি সম্পদ আমি চাই না। কেউ আছেন এখানে? বলেন। আমি মৌলবী, আমি তো চাই আমার সম্পদ যা আছে আরো বাড়ুক, আরো বাড়ুক, আরো বাড়ুক। আমরা সবাই চাই আমাদের সম্পদের পরিমাণ যেন বৃদ্ধি হয়, বাড়ে। সম্পদ কম হোক কেউ আমরা পছন্দ করি না। এই যে বিষয়টা, কম সম্পদ আমরা পছন্দ করি না, সম্পদ আরো বাড়ুক, এটা আমরা সকলেই চাই। এটা আমাদের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের মধ্যে কিছু 6টি রিপু দিয়েছেন, 6টি রিপু। এই 6টা রিপু যে কোনো একটা ছাড়া কোনো মানুষকে সুস্থ মানুষ বলা যাবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আবার এই 6টা রিপুর যে কোনো একটা কোনো মানুষের মধ্যে যদি অতিরিক্ত হয়ে যায়, সীমার বেশি হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, তাহলে ওই লোকটাকে সুস্থ স্বাভাবিক মানুষ বলা যাবে না। যে আমরা কামাই, আয় রোজগার করি, যারা বুড়ো খেতে কাজ করেন, বুড়ো খেতে যারা কাজ করেন, বুড়ো ধান যারা ফলান, তারা কিন্তু অনেক বেশি কষ্ট করেন। তার কারণ কি জানেন? বুড়ো রোপণ করার যে মৌসুম, প্রচন্ড শীতের মৌসুমে ফসলের মাঠে কাজ করতে হয়, প্রচন্ড শীতের মধ্যে। ফজরের ওয়াক্তে সেই বাড়ির থেকে বের হয়ে সারাদিন মাঠের মধ্যে কাজ করলেন। প্রথমে কনকনে যে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনাকে কাজ করতে হচ্ছে। তারপর বুড়ো ধান কাটার সময় যখন আসে,
বিভৎস গরম থাকে, তারপর ঝড় ঝঞ্ঝা, কখন ঝড় তুফান শুরু হয়ে যায়। এই যে বৈশাখ মাস, বুড়ো ধান কাটার মৌসুম, এই বৈশাখ মাসে কি তাণ্ডব ঘটে সেটা তো আমাদের অনেকের জানা আছে। কিন্তু কাজ তো আর থামে না, ঝড় বৃষ্টি আছে, আরেকদিকে বুড়ো ধান কাটা এটাও কি আছে। নাকি কেউ বৃষ্টির ভয়ে বুড়ো ধান কাটা বাদ দিয়ে ঘরে বসে থাকেন? না, ঝড় বৃষ্টি সব মাথার উপর দিয়ে যাচ্ছে, মাঠে ময়দানে কৃষকেরা কাজ করছেন। এটা কেন? যে দুনিয়া কামাই করার যে লোভ আমাদের মধ্যে আছে, লোভ নামক একটা রিপু আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছেন। সেই লোভ নামক রিপু থেকেই আমরা দুনিয়া কামাই করার প্রতি আগ্রহী থাকি। কৃষক তার কাজ করতে, বা অন্য পেশার মানুষ যারা কোম্পানিতে যারা কাজ করেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করলেন, তারপর আবার ওভারটাইম করলে কিছু পাওয়া যাবে, অতিরিক্ত কিছু পাওয়া যাবে, সেই ওভারটাইম তাও চলতেছে। একটা লোক সারাদিন নির্ধারিত সময় কাজ করলো, তারপরে ওভারটাইম কাজ করছে কেন? দুনিয়া কামাই করার জন্য। আমরা বেশি চাই, দুনিয়ার বিত্ত বৈভব সম্পদ যেন আমার বেশি হয়, এই কারণে আমরা ওইখানে অতিরিক্ত সময় কাজ করতেও কষ্ট লাগে না। হাজিরিনে কেরাম, এই যে দুনিয়া আমরা কামাই করি, এবং দুনিয়া কামাই করতে গিয়ে অনেক সময় এমন হয় যে অন্য মানুষের হক আমরা নষ্ট করি, মানুষকে ঠকাই, মানুষের সাথে প্রতারণা করি। এগুলো মাঝে মাঝে হয় কি হয় না? হয়। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে একটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইসনাতানে ইয়াকরাহুহুমা ইবনু আদম, আদম সন্তান দুইটা বিষয়কে অপছন্দ করে, ভালোবাসে না, পছন্দ করে না। কয়টা বিষয়? দুইটা বিষয়। এই দুইটা বিষয়ের মধ্যে একটা হলো ইয়াকরাহু কিল্লাতুল মাল ওয়া কিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব। আল্লাহর নবী বলেন, প্রতিটি মানুষ তার সম্পদ কম হোক এটা সে পছন্দ করে না। ইয়াকরাহু কিল্লাতুল মাল, প্রত্যেকটা আদম সন্তান তার সম্পদ কম হোক এটা কেউ চায় না। ওয়া কিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব, অথচ পৃথিবীতে যার সম্পদের পরিমাণ কম থাকবে, কিয়ামতের দিন তার হিসাবটা তত সহজ হবে। আদম সন্তান এই জিনিসটা যদি বুঝতে পারত, তাহলে সম্পদ 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 আরো হোক এটা চিন্তা করতে পারত না। আরেকটা বিষয় মানুষ অপছন্দ করে, সেটা হলো ওয়ায়াকরাহুল মাউত, আদম সন্তান মৃত্যু পছন্দ করে না। সে মারা যাবে এই কথাটা যখন তার মনে হয়, তখন তার মধ্যে এক ধরনের যন্ত্রণা শুরু হয়ে যায়, কষ্ট শুরু হয়ে যায়। মৃত্যুবরণ করবে এই কথাটা মনে করতে চায় না, তার কষ্ট লাগে। আমি মারা যাব, এটা চিন্তা করতে কি লাগে? কষ্ট লাগে। কোন মানুষ মরতে পছন্দ করে না। আল্লাহর নবী ইরশাদ ফরমান, ইয়াকরাহুল মাউত, আদম সন্তান মৃত্যুকে অপছন্দ করে। ওয়াল মাউতু খায়রুল লাহু মিনাল ফিতনা, অথচ ফিতনার মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার চাইতে ফিতনাবিহীন কম আয়ু নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া এটা তার জন্য উত্তম। নবীজি এই কথাটা বললেন। এখানে মুরব্বী যারা আছে, ধরেন 80 বছর 90 বছর বয়স যাদের হয়েছে, আমরা বলবো তাদের হায়াত অনেক লম্বা। আমাদের বর্তমান যুগের প্রেক্ষিতে আমরা বলবো 90 বছরের একজন মানুষ, তার হায়াত অনেক লম্বা। লম্বা হায়াতের মানুষ যারা আছেন তারা আবার মন খারাপ করবেন। আল্লাহ রাসূল যে বলেছেন, ওয়াল মাউতু খায়রুল লাহু মিনাল ফিতনা, ফিতনাবিহীন সংক্ষিপ্ত জীবন এটা একজন মানুষের জন্য কল্যাণকর, তার জন্য এটা উত্তম। 90 বছরের মুরব্বী তখন আফসোস করতে থাকবেন, হায় হায় আমার বয়স 90 বছর, এত দীর্ঘ জীবন আমি লাভ করলাম, তাহলে আরো কম বয়সে যারা মারা যায় তারাই তো ভালো। এই জবাবটাও আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জ্ঞানের পরিধি কত বিশাল যে আল্লাহ রাব্বুল আলামিন
তামাম আম্বিয়ায়ে কেরামকে যত ইলম দান করেছেন সমস্ত ইলম একত্রিত করে এর চাইতে আরো 10 গুণ বেশি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজির প্রতি যে আসমানি গ্রন্থ নাযিল হয়েছে আল কোরআনুল কারীম, এর আগে তো বড় বড় কিতাব ছিল আরো 3খানা, সহিফা ছিল আরো 100। এই সমস্ত আসমানি গ্রন্থগুলোর মধ্যে যত ইলম, সমস্ত ইলম একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর প্রতি যেই আসমানি গ্রন্থ নাযিল করেছেন আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীমের মধ্যে সব একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক ভাবে একটা কথা আমি বলতে হয় এই কারণে যে বর্তমান যুগে আমাদের সামনে কিছু বক্তব্য দেওয়া হয়, যেই বক্তব্যের মধ্যে নবীজির ইলমের পরিমাপ এটার একটা আন্দাজ পাওয়া যায়। কেউ বলেন যে নবী এই যে বেড়ার ওপর দিকের খবর জানেন না, খাটিয়ার নিচে কুকুরের বাচ্চা মরা পড়েছিল এটা নবী জানলেন না, আয়েশা সিদ্দিকার গলার হার উটের পেটের নিচে চাপা ছিল নবীজি এটা বলতে পারলেন না। তো নবীর ইলম কতটুকু, নবী কতটুকু জানেন আর না জানেন, নবীর উম্মত নবীর ইলম পরিমাপ করতে শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। উম্মতের কি যোগ্যতা আছে নবীর ইলম পরিমাপ করতে পারবে? আরে নবী তো অনেক উপরের বিষয়। আমাদের শিক্ষক যারা আছেন, যাদের কাছে আমরা পড়াশোনা করেছি, তাদের জ্ঞান কি আমরা পরিমাপ করতে পারবো? শিক্ষকের ছাত্ররা কি শিক্ষকের জ্ঞান পরিমাপ করতে পারবে? যে এই ব্যাকরণগুলো নবীর উম্মত হইয়া যে নবীর ইলম কতটুকু ছিল এই নিয়ে যে কথাবার্তা বলে, এগুলো ব্যাকরণ ছাড়ার কিছু না। হাজিরিন, আমাদের নবীজির ইলমের পরিধি কত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে সব বলে দিয়েছেন। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মাধ্যমে এর একটা আন্দাজ আমাদেরকে দিয়েছেন। মেরাজ রজনীতে আল্লাহর হাবিব যখন আরশে মুআল্লায় তাশরীফ নিলেন, তখন দুই বন্ধু, মাঝখানে তৃতীয় কেউ নেই, দুই বন্ধু একজন আরেকজনের সাথে মজা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করলেন, বন্ধু আমি প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। মজা করছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। আমার হাবিব আপনাকে বলতে হবে সেই ঊর্ধ্ব জগতের ফেরেশতারা একটা বিষয় নিয়ে বিতর্ক করতেছেন। কোন বিষয়ে তারা বিতর্ক করেন আপনি বলতে হবে, বিষয় বলতে হবে। এই প্রশ্ন যখন আল্লাহ পাক করলেন, নবীজি এই ঘটনা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করলেন, আমি প্রশ্নের উত্তর তো জানি না, লজ্জায় আমি মাথা নিচ দিকে দিয়ে দিলাম। আল্লাহ পাকের কুদরতের ডান হাত, এই 5 আঙ্গুলের হাত না, কুদরতের ডান হাত, এটা খেয়াল রাখবেন। আল্লাহর 5 আঙ্গুলের হাত আছে বলে একদল বিভ্রান্ত বিপদগামী মুসলমান তাদের বিশ্বাস যে আল্লাহর শরীর আছে, দেহ আছে, হাত আছে। ওই আল্লাহর হাত বলতে এই 5 আঙ্গুলের হাত নয়, এটা কুদরতি, এটার আকার কেউ জানে না, কেউ বলতে পারবে না। নবীজি ইরশাদ ফরমান, প্রশ্নের উত্তর যখন আমি দিতে পারলাম না, লজ্জিত হয়ে মাথা নিচ দিকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের ডান হাত আমার বুকের মধ্যে রাখলেন। আল্লাহ পাকের কুদরতের ডান হাতের স্পর্শ এখনো আমি অনুভব করি। সুবহানাল্লাহ। নবীজি যখন হাদিস বর্ণনা করেন তখন বলছেন যে আল্লাহর কুদরতের ডান হাতের স্পর্শ আমি এখনো অনুভব করি। যখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ডান হাত আমার সিনার মধ্যে রাখলেন, ফালিমতু মা কানা ওয়া মা ইয়াকুনু, আমার জ্ঞান এত প্রসারিত হয়ে গেল, যা কিছু অতীতে ঘটেছে, যা কিছু ভবিষ্যতে ঘটবে, এই দুনিয়া এবং দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরবর্তী জীবনে, পরবর্তী জগতে যা কিছু ঘটবে, ফালিমতু মা কানা ওয়া মা ইয়াকুনু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবকিছুর জ্ঞান দান করলেন, সবকিছু আমার জানা হয়ে গেল। এটা নবীজির কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। বন্ধু, আপনার মালিক মাওলা, আপনার আল্লাহ, আপনার রব আপনাকে শিখিয়ে দিয়েছেন সব বিষয়ে যত কিছু আপনার জানা ছিল না। আপনার যা জানা ছিল না
অজানা যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন। তার মানে কি নবীর অজানা কিছুই বাকি নাই। নবীর অজানা কিছুই বাকি নাই। যে নবী কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা ফিতনা সৃষ্টি করবে, তাদের বাপের নাম কি, কোন অঞ্চলের মানুষ, কোন বংশের মানুষ, সব কিছু যেই নবী বলতে পারেন। সুবহানাল্লাহ। সেই নবীর জ্ঞান সম্পর্কে বলা হয় যে নবী খাটিয়ার নিচের খবর বলতে পারেন না, উটের পেটের নিচে আয়েশার হাত ছিল, নবী এই খবরটা জানলেন না। তাহলে এই নবী যে গায়েবের খবর দিতে পারেন, গায়েব জানেন, এটা আমরা কেমনে বলবো? আমরা বলি, আরে ভাই, গায়েব যিনি জানেন না তিনি তো নবী হইতে পারেন না। নবী শব্দের অর্থই হলো নবিয়্যুন। এই শব্দের অর্থ হলো অদৃশ্য জগতের খবর যিনি প্রদান করেন। তার মানে গায়েবের খবর যিনি দান করেন তার নামই হলো নবী। এই যে বললাম যে ব্যাকল, এই লোকগুলো উম্মত হইয়া নবীর জ্ঞান পরিমাপ করার চেষ্টা করে, এগুলো ব্যাকল ছাড়া কিছুই না। সুস্থ মস্তিষ্ক তাদের, তারা মস্তিষ্ক বিকৃত। আমার কথা অনেক দূরে চলে গিয়েছে। হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা তথ্য দিয়েছেন। দুইটা বিষয়ে আদম সন্তান পছন্দ করে না, খেয়াল আছে তো আমাদের? দুইটার একটা হলো কিল্লাতুল মাল, সম্পদ আমাদের কম হোক, এটা আমরা কেউ চাই না। আর আরেকটা হলো আমি মারা যাই, মৃত্যুবরণ করি, এটা আমরা কেউ চাই না। এই কারণে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, জমিন বিক্রি করি, প্রয়োজনে বাড়ির সামনের অংশ বিক্রি করি, আমরা চিকিৎসার খাতে তবুও বাঁচতে চাই। যদি না বাঁচি তাহলে এই ঘর দিয়ে, এই ভিটা দিয়ে কি হবে? ভিটা বিক্রি করা হয়, ঘর বিক্রি করা হয়, সব কিছুর জন্য, বাঁচার জন্য। বাঁচার জন্য মানুষ এত কিছু করে, তার মানে এই মানুষ মরতে চায় না। আল্লাহর হাবিব ইরশাদ করলেন যে ওয়াল মাউতু খায়রুল লাহু মিনাল ফিতনা। এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে 90 বছরের মানুষ যারা, দীর্ঘ হায়াতের মানুষ যারা, তারা বলতে পারেন যে তাহলে আমাদের কম বয়সে যারা মারা গেছে তারা তো ভালো ছিল। কেন আপনি 90 বছরের মানুষ ভালো হইতে পারেন না? পারেন। আল্লাহর নবী কিন্তু এই বিষয়টাও আপনাকে বলে দিয়েছেন। আল্লাহর নবী এই কথাটাও আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের সাথ ফরমান, খায়রুকুম আতওয়ালুকুম আমারান ওয়া আহসানুকুম আমালা। সুবহানাল্লাহ। খায়রুকুম আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা। ওরে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যার হায়াত লম্বা। যার হায়াত কি? লম্বা। এই তো 90 বছরের মানুষ। চিন্তা করেন, আমাদের নবীজি তো আপনাকে ভালো মানুষ বানিয়ে দিচ্ছেন, তবে শর্ত দিচ্ছেন একটা, সেটা হলো ওয়া আহসানুকুম আমালা। যে সমস্ত মানুষ দীর্ঘ হায়াত লাভ করেন এবং এই দীর্ঘ হায়াতের মধ্যে বেশি বেশি করে নেক আমল করেন, এই দীর্ঘ হায়াতওয়ালা মানুষ তারাও ভালো মানুষ। আমরা চেষ্টা করব, কার হায়াত কতদিন আছে আমরা কেউ তো জানি না। জীবনের হায়াত যতদিন আছে সুন্দর ভালো ভালো নেক আমল বেশি বেশি করে করব, যেন এই বেশি আমলের মাধ্যমে আল্লাহর কাছে আমরা ভালো মানুষ হইতে পারি। আল্লাহ পাক এই তৌফিক দান করুন, আমিন। হাজিরিন, তো আমরা যে সম্পদ শুধু বাড়াইতে চাই, বাড়াইতে চাই, বাড়াইতে চাই, শেষ পর্যন্ত এমন হয় সম্পদের মোহে মত্ত হয়ে হালাল হারামের কোনো ভেদাভেদ আমরা তোয়াক্কা করি না। জায়েজ কোনটা না জায়েজ কোনটা এটা চিন্তা করার কোনো প্রয়োজন আছে আমরা মনে করি না, আমাদের মনে থাকে না। যা পাই তা খাই, যা পাই তা খাই, অন্য কারো হক নষ্ট হচ্ছে কিনা এদিকে কোনো খবর নাই। আমাদের মানুষের মধ্যে এই বিষয়টা আছে কি নেই? আছে কি নেই? আমার একটা ঘটনা এখনো মনে পড়ে, আমি বলতে পারবো না। এই ঘটনাটা আমি বলতে পারবো না, আজ থেকে প্রায় 26 বছর আগের ঘটনা। আমি ফুলতলির থেকে বাড়িতে আসতেছি, বাস টার্মিনাল সিলেটে, ওইখানে নামার পরে বাড়িতে আসবো, কিছু কমলা কিনলাম। কমলা কিনেছি 5 ফালি, মানে 20টা 5 ফালি কমলা আমি কিনলাম। আমি বাছাই করে ভালো ভালো দেখে আমি দিলাম।
সেই কমলাওয়ালা লোকটা তো ভালো কমলার দাম তো আমার কাছ থেকে নেবে, সে পলিথিনের ভিতরে ঢুকানোর জন্য 20টা কমলা এদিকে শুধু নামাইলো, আর 2-3 সেকেন্ডের মধ্যেই সে আবার আমাকে এই একটা ব্যাগের মধ্যে এগুলো ভরে দিয়ে দিল। আমি বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখি 20টা কমলার মধ্যে মাত্র 8টা হলো জামার বাছাই করা গুলো, আর 12টা বাকি পচা, এগুলো খাওয়ার মতো না। এই হাতের কারি সভা যে এই যে ম্যাজিক্যাল একটা পদ্ধতিতে এই লোকটা আমাকে ঠকাইলো। কেন এই ঠকাইছে? কেন যে পচা মাল এগুলো তো আর কেউ নেবে না, আর নিলেও এত বেশি দাম দিয়ে নেবে না। এখন বেশি দামের কমলার ভিতরে পচাগুলো ঢুকাইয়া দিয়ে দিলে বেশি লাভ হলো, বেশি লাভ হলো। এই বেশি পাওয়ার জন্য যে লোকটা আমাকে ঠকাইলো, আমাকে ঠকাইয়া যে টাকাটা সে কামাই করলো, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন। আর হারাম যা হয়, হারাম কি মানুষের রিজিক? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের রিজিক হচ্ছে পাক ও পবিত্র। হারাম যেটা, এটা তো নাপাক, নাপাক কিছু মানুষের রিজিক হইতে পারে না। তাহলে এই লোকটা মানুষ হইয়া অমানুষের রিজিক সে উপার্জন করলো, হারাম কামাই করলো। মানে কি? মানুষ হইয়া অমানুষের রিজিক সে উপার্জন করলো। অনেক সময় আমরা কি করি যে ওজনের মধ্যে কম দেই, ওজনে কম দেই, লেনদেন একটা বিষয় আছে তো, কখনো মানুষকে দেই, আবার মানুষের কাছ থেকে পাওনা আদায় করি, মানুষের কাছ থেকে পাওনা আদায় করি। মানুষের একটা স্বভাব হলো, কিছু দুষ্ট লোক আছে যারা লোকজনদের কাছ থেকে আনার সময় খুব ভালো করে পরিমাপ করে নিয়ে আসে, যেন এক বিন্দু পরিমাণ কিছু কম না হয়, বরং বেশি হইলে আরো ভালো। মানুষের কাছ থেকে আনবার সময় আনে বেশি, আর মানুষকে দেওয়ার সময় দেয় কি? কম দেয়। এটা আমরা যে করি, এটা আল্লাহ পাক খুব ভালো করে জানেন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তো, আমাদের কল কবজা কোথায় কি আছে না আছে, আমরা কখন কি করব না করব, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। এই জন্য আমাদের এই যে অসুখ বলবো আমি, এই যে অসুখটা, দেওয়ার সময় কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, এই প্রবণতা, এটা একটা রোগ। এই রোগ যে আমাদের মধ্যে থাকবে, এবং এই রোগ থাকলে পরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে সূরা মুতাফফিফিন, ওটা যে আম্পারা আছে না, আম্পারার মধ্যে আছে সূরা মুতাফফিফিন। এই মুতাফফিফিন শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ দিয়ে, শব্দটা হলো ওয়াইলুন। ওয়াইলুন, আমরা জানি জাহান্নাম হলো 7টা। কয়টা? 7টা। এই 7টা জাহান্নামের মধ্যে একটার নাম হলো ওয়াইল। আবার এই ওয়াইল শব্দটা আরবি ভাষায় সর্বনাশ বা ক্ষতিগ্রস্ততা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো তাফসীরের কিতাবে একটা ব্যাখ্যা এসেছে, এখানে ওয়াইল বলতে ওয়াইল নামে জাহান্নামকে বোঝানো হয়েছে। আবার অন্য আরেকটা ব্যাখ্যা মতো এই এখানে ওয়াইল বলতে সর্বনাশ বোঝানো হয়েছে। তো কার সর্বনাশ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সর্বনাশ অথবা ওয়াইল নামক জাহান্নাম সেই লোকগুলোর জন্য যারা মুতাফফিফুন, মুতাফফিফুন যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষের কাছ থেকে ওজন করে তার নিজের পাওনা সে আদায় করে, তখন ওজনটা ঠিকঠাক মতো করে, যেন কোনো কম না হয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর মানুষকে দেওয়ার জন্য যখন সে পরিমাপ করে, তখন সে ইখসিরুন, মানুষকে কম দেয়। এরা হচ্ছে মুতাফফিফুন। এই বদভ্যাস যাদের মধ্যে আছে, এরা কি জান্নাতুল ফেরদাউসে থাকবে? থাকবে কোথায়? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াইলুন, এদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। এদের ঠিকানা হলো কোথায়? ওয়াইল নামক জাহান্নাম। অথবা এদের সর্বনাশ, এই যে সর্বনাশটার পরিণতি, ভয়াবহ পরিণতি ভোগ করবে তারা আখিরাতে। এই মানুষ ঠকানোর বিনিময়ে
তারা জাহান্নামের মর্মন্তুদ শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। আমরা যে দুনিয়ার জন্য এত পাগল, শুধু চাই, বেশি চাই, বেশি চাই, বেশি সম্পদ নিয়ে থাকবো কতদিন? চিরস্থায়ী? এই যে দুনিয়া দুনিয়া করে দুনিয়ার মোহে মত্ত হয়ে আমরা হালাল হারামের ভেদ বিচার না করে দুনিয়া কামাই করি, এমন পন্থায় দুনিয়া কামাই করি যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা নারাজ করে দেই। এই দুনিয়া নিয়ে থাকবো আমি কতদিন? না বেশি দিন না। বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 58 বছর। কত বছর? 58 বছর এভারেজ গড় আয়ু। 58 বছর, 60 বছর, 65, 70, 75, 80 বছরের লোকজন কিন্তু খুব কম দেখা যায়। এই 70, 75, 60 এর ভিতরে কিন্তু অধিকাংশ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তো এই 60, 70 বছরের মধ্যে এর মধ্যেই তো সেই বিষয়ের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে যে এই বিষয়ের জন্য আমি আমার মনিব আল্লাহকে নারাজ করলাম, হালাল হারামের তোয়াক্কা করলাম না, দুনিয়া দুনিয়া করতে করতে মানুষের হক নষ্ট করে হক আত্মসাৎ করলাম, মানুষকে ঠকাইলাম দুনিয়া কামাই করার জন্য। আমরা কি আবার জিন্দা হব না, নাকি মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবো, বাস এখানেই শেষ? অবস্থাটা যদি এমন হতো যে দুনিয়াতে যতদিন আছে ততদিন এই লাইফটাকে এনজয় করলাম, আর মারা যাব, শেষ, সমাপ্তি, মাটির সাথে মিশে যাব, এরপরে আর কোনো চিন্তার কিছুই নাই, তাহলে ভালোই ছিল। আমরা যেমনি যেভাবে পারি এই দুনিয়াটা আমরা ভোগ করতে পারতাম। কিন্তু মুশকিল হলো আমরা ঈমানদার যারা, আমরা বিশ্বাস করি ওয়াল ইয়াউমিল আখির। ইমানে মুফাসসাল আমাদের মুখস্থ আছে, তো মুখস্থ আছে। ইমানে মুফাসসালের মধ্যে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস আমরা বিশ্বাস করি। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার জিন্দা হওয়া লাগবে, এটা আমরা বিশ্বাস করি। মৃত্যুর পর জিন্দা হলে পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উল্লেখ করেছেন, আলা ইয়াযুল্লু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেই লোকগুলো ওজনে কম দেয়, মানুষ ঠকাইয়া সে দুনিয়া কামাই করার চেষ্টা করে, এরা কি বিশ্বাস করে না যে এরা আবার জিন্দা হবে, আল্লাহর আদালতে হাজির হবে? জিন্দা হয়ে যাবে কোথায়? আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম, সেই কিয়ামতের দিন, যে ভয়াবহ দিন, সেই দিন সে আবার জিন্দা হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন মানুষ তাদের কবর থেকে উঠবে, মাটির তলা থেকে উঠবে, তাদের রব আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য। আল্লাহর দরবারে হাজিরা দিলে সেখানে কি হবে? জিজ্ঞাসাবাদ হবে। জিজ্ঞাসাবাদ কিভাবে হবে? কি জিজ্ঞাসাবাদ হবে? আমি যে সূরার প্রথম আয়াত, আপনার যে সূরা তেলাওয়াত করেছি, আলহাকুমুত তাকাসুর, এই সূরা তাকাসুরের সর্বশেষ যে আয়াত আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ওরে পৃথিবীর মানুষ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার প্রাচুর্য কামাই করার প্রতিযোগিতায় তোমরা মত্ত হয়ে তোমাদের মালিক মওলাকে তোমরা ভুলে গিয়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির, ওরে মানুষ রে, তোমার বুদ্ধি গেল কোথায়? এই দুনিয়া দুনিয়া করে যে দুনিয়ার জন্য তোমাদের মনিবকে তোমরা বেজার করেছো, দুনিয়া নিয়ে তো চিরস্থায়ী থাকতে পারবে না। তোমার বাড়ির সামনে যে কবরস্থান, সেই কবরস্থানের দিকে তুমি তাকাও, ওইখানে শুয়ে আছেন তোমার বাবা। এক সময় তোমার বাবা তোমার মতো ঘর সংসার করেছেন। এই কবরস্থানে শুয়ে আছেন তোমার চাচা, তোমার দাদা, তোমার পরদাদা, যারা এক সময় তোমার মতো ঘর সংসার করেছেন, দুনিয়াদারি করেছেন। তুমি এইদিকে তাকাইয়া শিক্ষা গ্রহণ করো, এখানে তো তোমারও যাওয়া লাগবে। হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া দুনিয়া করে তুমি পরিশান হয়ে জীবন কাটানোর পরে এক সময়
কবরের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। তার মানে তুমি কবর দেশে চলে যাবে। কবর দেশে চলে যাওয়ার পরে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি বিশ্বাস করে না যে আবার তাদেরকে জিন্দা করা হবে, আবার জিন্দা করা হবে সেই কিয়ামতের দিন। মানুষ যাবে সেই দিন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেদিন আল্লাহ তার কাহ্হারি সূরত নিয়ে অবস্থান করবেন। আল্লাহ থাকবেন সেই দিনের একক বাদশাহীর মালিক, সেই মহান মালিকের দরবারে হাজির হয়ে জবাবদিহিতা লাগবে। কিসের জবাবদিহিতা লাগবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই ভয়াল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন প্রতিটি মানুষকে। এই দুনিয়াতে যত ধরনের নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন। হাদিস শরীফের মাধ্যমে এই বিষয়টা আরেকটু খুলাসা করে আমরা জানতে পারি, বুঝতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আদম সন্তান তাদের কদমটা নাড়াইতে পারবে না কয়েকটা প্রশ্নের উত্তর না দিয়া। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মা আমিলা বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব অবশ্যই আমাদের দিতে হবে। এই জবাবগুলো না দিয়া আমরা কদম নাড়াইতে পারবো না। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে, মানুষ তোমাকে আমি জীবন দিয়েছি 40, 50, 60, 70, 80, যে যতদিন এই পৃথিবীতে বাঁচবেন ততদিনের প্রশ্ন করা হবে যে তোমার এই গোটা জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে তোমার জীবনটা তুমি শেষ করেছ। প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে। আমরা কি মনে করি যে আল্লাহর নাফরমানিতে যত কাজ হয়েছে এই কাজগুলোর কথাই বলে আমরা আল্লাহ পাককে খুশি করতে পারবো? খুশি করতে পারবো না। অতএব মনে রাখতে হবে এই গোটা জীবন আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত যেন আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে আমরা ব্যয় করি। এমন কোন কাজের দিকে আমরা যাব না যে কাজ করলে আমাদের আল্লাহ নারাজ হয়ে যাবেন। এবং মানুষের জীবনের গুরুত্বপূর্ণ আরো একটা সময়, এই সময় সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করা হবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যৌবন, সেই যৌবনটাকে সে শেষ করেছে কোন কাজে। যদি কেউ বলে আল্লাহ আমার যৌবনকাল আমি ব্যয় করেছি যে আমি আমাদের এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান যা হয় সব আয়োজন করার জন্য আমি অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালন করেছি। আমরা বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর কনসার্টের আয়োজন করতাম, সেখানে আমি মূল ভূমিকায় থাকতাম, আমি শ্রম দিতাম সবচাইতে বেশি। নববর্ষ উদযাপন 31st নাইটে আমি আমাদের পাড়ার যুবক যুবতী সব নিয়ে আমি শহরে বা নাচানাচির একটা অনুষ্ঠান করতাম। এইভাবে করেছি আমি আমার যৌবনকাল, এইভাবেই উন্মত্ততার মধ্যে আমি কাটিয়ে দিয়েছি। এই ধরনের কথাবার্তা যদি যুবকেরা, প্রত্যেকটা মানুষ তার যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেয়, কি বলেন আল্লাহ পাক খুশি হবেন? আপনি যদি বলেন যে আল্লাহ ষাঁড়ের লড়াই যত দূরে হোক, গাড়ি যায় না, পায়ে হেঁটে ঘন্টার পর ঘন্টা হেঁটে ষাঁড়ের লড়াই উপভোগ করেছি যৌবনকালে, আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হবে না। অতএব এই যৌবনকাল এমন ভাবে আমরা অতিবাহিত করার চেষ্টা করব যেই কাজগুলোর হিসাব আল্লাহর সামনে পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন। প্রতিটি যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে নেক আমলের তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্পদ সম্পর্কে প্রশ্ন, ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে প্রশ্ন থাকবে দুইটা। মিন আইনা ইকতাসাবাহু, সম্পদটা উপার্জন করেছে একজন মানুষ কিভাবে, মানুষ ঠকাইয়া না হালাল পদ্ধতিতে, মানুষের উপর জুলুম করে নাকি হালাল পদ্ধতিতে, মিথ্যা সাক্ষী দিয়া 500 টাকা কামাই করা, এগুলো হয়। কিন্তু আদালতে যারা আসা যাওয়া করেন হয়তো তাদের জানা আছে এই বিষয়গুলো বেশি। মাঝে মাঝে এডভোকেট সাহেব তো আসেনি, মাঝে
মাঝে মাঝে মিথ্যা সাক্ষীর ব্যাপার সেবারও ঘটে। ভালো, হ্যাঁ, প্রফেশনাল কিছু লোক আছে, কোনো কাজ করতে হবে না, খাওয়া দাওয়া তো মাশাআল্লাহ, মানে যে পার্টির পক্ষে সাক্ষী দিতে যাবে ওইটা প্রথমেই নিয়ে হাজির বিরিয়ানি খাওয়াবে। আমাদের সিলেটে যদি থাকে কি ভালো মানের রেস্টুরেন্ট যা আছে ওইখানে পাবদা মাছ, গাঙ্গের পাবদা মাছ দিয়ে ভাত খাওয়াবে পেট ভরে, খাওয়া দাওয়া তো খুব ভালো মানের। তারপরে বাড়িতে আসার সময় 500 টাকার কসকসে একটা নোট, আর গাড়ি ভাড়া এগুলো তো ফ্রি। এই লাভজনক ব্যবসা কেউ কি বাদ দিতে মন চায়? মনে রাখতে হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাজির হয়ে সম্পদ কেমনে কামাই করেছি, আমি মধ্যবিত্ত হই আর গরিব হই আর ধনী হই আর শিল্পপতি হই, বিলিয়নার যেই হই, যার যেই পরিমাণ সম্পদ আছে, কি করে সম্পদ কামাই করলাম, আল্লাহর দরবারে এর হিসাব দেওয়া লাগবে। ওফিমা আনফাকাহু, সম্পদ সম্পর্কে আরেকটা প্রশ্ন, যে তোমার সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? আপনি যদি বলেন আল্লাহ তুমি আমাকে কোটিপতি বানিয়েছো, প্রতি বছরই তো আমি একটা বিশাল ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করতাম, আমি লন্ডন থেকে প্রত্যেক বছর বাংলাদেশে আসতাম ষাঁড়ের লড়াই আয়োজনের জন্য, এবং সেখানে 20 থেকে 30 লক্ষ টাকা আমার বাজেট থাকতো প্রতি বছর। আমি এই কাজে 20 থেকে 30 লক্ষ টাকা খরচ করেছি, তুমি না দিলে এগুলো খরচ করতে পারতাম না, তো তুমি দিয়েছো সম্পদ, আমি এই কাজে খরচ করেছি। কি বলেন? এই ধরনের জবাব যদি আমরা দেই, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারবো? অতএব কোন কাজে সম্পদটা ব্যয় করছি খুব হিসাব নিকাশ করে ব্যয় করতে হবে। এমন কোন কাজে সম্পদ ব্যয় করা যাবে না যেই কাজ করলে আমার মনিব নারাজ হয়ে যায়। তারপরে ওয়ান ইলমিহি মা আমিলা বিহি, মানুষের ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে যে ইলম যা তুমি জানো, তোমার জানা অনুসারে আমল তুমি কি করেছো, এটা বলতে হবে। জ্ঞানী মানুষ যারা, তাদের জবাবদিহিতা আছে কিন্তু। এই পৃথিবীতে জ্ঞান খাটাইয়া আমরা তিলকে তাল বানাইতে পারি, ন্যায়কে অন্যায় বানাইতে পারি, অন্যায়কে ন্যায় বানাইতে পারি, সব করতে পারি, কিন্তু মনে রাখতে হবে এই জ্ঞানের সদ্ব্যবহার আমি কি করলাম, আমার আল্লাহর আদালতে হাজির হয়ে একদিন আমার এর জবাবদিহিতা লাগবে। আসুন আমরা সকলেই সচেতন হই, আমাদের জীবন সম্পর্কে সচেতন হই। আমাদের জীবন 2 অধ্যায়ে বিভক্ত, একটা হচ্ছে সংক্ষিপ্ত জীবন, আর একটা হচ্ছে অনন্তকালীন জীবন। সংক্ষিপ্ত জীবন যেটা দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবন থেকে অনন্তকালীন জীবনের সামান আমাদের জোগাড় করতে হবে। অতএব আমরা সচেষ্ট থাকবো, পৃথিবীতে এমন কাজ বেশি বেশি করব যেই কাজের ফলটা আখেরাতে আমি ভোগ করতে পারি, যেই কাজটা আমার আখেরাতের জন্য কল্যাণকর হবে, বেশি বেশি করে এই ধরনের কাজগুলো আমরা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আমার মতো গাফিল মানুষ যারা, আমরা যারা আল্লাহ ভুলে যাই, হালাল হারাম তোয়াক্কা করি না, দুনিয়া করে দুনিয়ার প্রতিযোগিতায় মত্ত হয়ে হালাল হারামের ভেদ বিচার না করে আল্লাহ পাককে বেজার করে নেই। আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর, কার চাইতে কে বেশি অর্জন করবে। আচ্ছা তোমরা যা অর্জন করতে যাও, এটা আমি তো সৃষ্টি করি, আমি সৃষ্টি করে না দিলে তোমরা কি এগুলো পাইতে? অথচ আমার সৃষ্টি করার জিনিস যা সৃষ্টি করেছি আমি তোমাদের জন্য, তোমরা অর্জন করো ঠিক আছে, কিন্তু এমন ভাবে অর্জন করো যেন আমার নাফরমানি না হয়। তোমরা তো এমন ভাবে অর্জন করতে যাও যে আমার দিক নির্দেশনা ওভারটেক করে, আমি যেভাবে বলেছি এই লাইন তোমরা ওভারটেক করে, লাইন লঙ্ঘন করে তোমরা অবৈধ এমন পন্থা অবলম্বন করো যেই পন্থার কারণে আমার বিধান লঙ্ঘন হয়, আমার নাফরমানি হয়। আমি বলি তোমরা তখন আমাকে ভুলে যাও, আমার কথা মনে থাকলে তখন তোমরা হালাল হারামের এই চিন্তাটা করতে পারতে। আলহাকুমুত তাকাসুর, আমাদের গাফলতি ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা অন্যায় করার পরেও গজব দিয়া ধ্বংস না করে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই যে জীবনটা সঠিক ব্যবহারের মাধ্যমে আল্লাহর একজন মহব্বতের গোলাম হিসেবে যেন জীবন কাটাইতে পারি, নবীজির সত্যিকারের একজন আশিক উম্মত হিসেবে আমরা যেন জীবন কাটাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. মালিক মাওলা, জেনে না জেনে তোমার নাফরমানি করেছি, তোমার দরবারের আসামি হয়ে গেছি মাওলা। নিজেদের অপরাধ নিজে স্বীকার করে তামাম জিন্দেগির গুনার পাহাড় নিয়ে তওবার হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও আল্লাহ। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও আল্লাহ। বিল খুসুস এই এলাকার তামাম মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। হায় আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিল পরিষদ, তাফসীরুল কোরআন পরিষদের অনেক মানুষ যারা এই মাহফিলের খেদমতে শরীক ছিলেন, হয়তো অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ, নূরে কোরআন দিয়া সকলের কবরগুলোকে মুনাওয়ার করে দাও। হায় আল্লাহ, এই তাফসীরুল কোরআন পরিষদের যারা দায়িত্বশীল আছেন, কোরআনে কারীমের ওসিলায় তাদের দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা, তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিলা আজিলা এনায়েত ফরমাও। মালিক মাওলা, একটা অদৃশ্য ভাইরাসের কারণে তামাম পৃথিবী আতঙ্কগ্রস্ত। আমরা জানি মাওলা, আমরা পাপ করেছি, আমাদের পাপের কারণে এই মুসিবত আমাদের উপর এসেছে। আল্লাহ, নিজেরা নিজের অপরাধ স্বীকার করে তওবা করতেছি মাওলা, আমাদের প্রতি দয়ার নজর ফরমাও, জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ, মেহেরবানি করে এই মুসিবত উঠাইয়া নিয়া তমাম বিশ্ববাসীকে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দাও আল্লাহ। ইউরোপ, আমেরিকা, কানাডা, ফ্রান্স, মিডল ইস্ট, আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, সন্তান সন্ততি প্রবাসী অবস্থায় আছে, তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও আল্লাহ। অনেক মানুষ অসুস্থ, আমরা সংবাদ পেয়েছি। আয় আল্লাহ, আমাদের প্রবাসীদের মধ্যে একটা আহাজারি চলতে আছে মাওলা। আল্লাহ, সেই লন্ডন আমেরিকায় মৃত্যুর মিছিল আল্লাহ, ইদানিংকালে আমাদের বাংলাদেশের অনেক ভাই বন্ধু অনেক বেশি বেশি ইন্তেকাল হচ্ছে যাদের। মালিক মাওলা, মৃত্যুর মিছিল তুমি থামিয়ে দাও, মৃত্যুর মিছিল তুমি থামিয়ে দাও। আসমানের জমিনে আফাত মাসের থেকে, বিশেষ করে অদৃশ্য এই ভাইরাস থেকে আয় আল্লাহ সকল মানুষকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। যারা অসুস্থ দোয়া চেয়েছেন, তোমার কুদরতি দওয়াখানার হাওয়ালা করলাম, শিফায়ে কামিলা আজিলা এনায়েত ফরমাও। মুমিন মুমিনাত যারা ইন্তেকাল করেছেন, সকলকে দরজায়ে শাহাদাত নসিব ফরমাও। তাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততিকে সবর করার তৌফিক দাও।
বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও, এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমতের বরকত নাযিল ফরমাও। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে আরো বরকত দাও, যারা কবরবাসী হয়ে গেছেন গরিবকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ ভিক্ষা চাই মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা কুলতুনি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার ওয়ালিদ রূহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াত করে দাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين. السلام عليكم.